বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত দিনের পড়ার পর থেকে দেখেন ওয়ামান বা আ সামারতান লাম ইয়াবদু সালাহুহা বলা হচ্ছে কি দেখেন ওয়ামান বা আ যে বিক্রি করলো সামারতান ফল, যে ফল বিক্রি করলো লাম ইয়াবদু সালাহুহা এমত অবস্থায় তার মুসালাহাত জাহের হয় নাই, লাম ইয়াবদু জাহের হয় নাই, সালাহুহা তার মুসালাহাত তো ফল থেকে আপনি যে ফায়দার পরিপক্ক বলবো না আমি, এটা ফল থেকে যখন মানুষ ফায়দা পাই এরকম পরিপূর্ণতা কি হয় নাই, অর্জিত হয় নাই। আমি আপনাদেরকে সলা এভাবে বিশ্লেষণ করি। দেখেন সলা বিশ্লেষণ করতে গিয়ে আমাদের জহরাতুন নাইরা এবং সাহেবে বেনায়া ওনারা বলতেছেন সলা শব্দের অর্থ হচ্ছে এখানে পরিপূর্ণ পাকা নয়, মানে এতটা অঙ্কুরিত হওয়া যতটার মাধ্যমে মানুষ ফায়দা নিতে পারে। মনে করেন কাঁচা আম রাখলে কাঁচা আমের মধ্যে ফায়দা নিতে পারে, পাকলেও ফায়দা নিতে পারে, কাঁচা অবস্থায় ফায়দা নিতে পারে। অনেকগুলো ফল আছে যেগুলো কাঁচা অবস্থায় পারছেন আপনি কিছুদিন রাখলে এটা পেকে যাবে, মানে কাঁচা অবস্থায় খাওয়া যাচ্ছে না তবে রাখলে পেকে যাবে, খাওয়া যাবে। তো বলা হচ্ছে যেখান থেকে মানে আমি যদি ফলটা নিই কিছুদিন আমার কাছে রাখুক বা পরবর্তী যে কোনোভাবে যদি ওইটাকে খাওয়ার উপযুক্ত হতে পারে এমন অবস্থা যদি কি করা হয় ওইটাকে নেওয়া হয়, এটাকে বলা হয় কি সলাহ। আমার কথাটা বুঝতেছেন? আর নেওয়ার পর এটা কোনো বেফায়দা হয়ে যাবে, ফেলে দিতে হবে, ওরকম অবস্থার মধ্যে কোনো ফায়দা নেই। আমার কথাটা বুঝতেছেন? ওরকম অবস্থায় কি হবে না, কোনো ফায়দা হবে না। তো বলতেছে কেনে লাম ইয়াবদু সালাহুহা তার কল্যাণ তার উপকারিতা কি হয় নাই, জাহের হয় নাই। তো বলা হচ্ছে কি আও অথবা কদ বাদা, অথবা উপকারিতা জাহের হয়েছে, উপকারিতা জাহের হয় নাই অথবা উপকারিতা জাহের হয়েছে, দুই অবস্থার মধ্যে জাজাল বাই কিরে জায়েজ। তার মানে বিষয়টা বোঝা যাচ্ছে কি আমি এই ইয়ার মধ্যে গাছের মধ্যে ফল বিক্রি করলাম, এখনও এটার উপকারিতা জাহের হয় নাই, উপকারিতা জাহের হয় না মানে গাছের মধ্যে উপকারিতা জাহের হয় নাই কিন্তু পরবর্তীতে জাহের হতে পারে, আমি ঘরে রেখে দিলাম জাহের হতে পারে, এই অবস্থার মধ্যে ওই বাই কি শুদ্ধ হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে কি যখন অঙ্কুর অবস্থায় রাখবে একদম এখনও ফুল এখনও অঙ্কুরিত হচ্ছে ওই অবস্থার মধ্যে যদি বিক্রি হয় বিক্রিটা কি হবে না, জায়েজ হবে না। আমার বিষয়টা বুঝে যাইছে না? বুঝেন নাই? এখনও অঙ্কুরিত হচ্ছে এটাকে দ্বিতীয়বার রাখলে ঘরে রাখলে এটা কোনো ফায়দা হবে না, এরকম অবস্থার মধ্যে ওই বিক্রি কি নাই, জায়েজ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নিষেধ করেছেন এরকম বাইকে, কারণ এগুলো মজহুল বাই, তো মবিটা মজহুল। তার মানে এখন যেগুলো কন্ট্যাক্ট করা হয় বর্তমানের মধ্যে যে গাছ এখনও বাগানে রয়ে গেছে শুধুমাত্র ফুল ফুটছে পুরোপুরি বিক্রি, পুরো বাগান বিক্রি করে কথাটা বুঝে গেছে? তো এই বিক্রি জায়েজ কিনা, যে এখনও বাগানের মধ্যে আসে নাই পুরো বিক্রি ইয়া করে দেওয়া এটা জায়েজ কিনা। তো ওলামে তারপর মনে করেন পুকুর বিক্রি, ঠিক আছে, মাছ কতটুকু আছে জানা নাই কারো, তো এটুকুতে এটা বিক্রি করে মাছ আদৌ আছে কিনাও জানা নাই, কথাটা বুঝে গেছে? বিক্রি করে দেওয়া। তো প্রথমে আমরা যদি শরীয়তের দৃষ্টিতে দেখি পুরোপুরি এটা না জায়েজ। যদি আমরা আমাদের উলামায়ে মুজতাহিদের গবেষণা দেখি, তারপর হাদিস শরীফের বাচনভঙ্গি দেখি, সব কিছু মিলাই এটা কি হবে, না জায়েজ হবে। আমার কথাটা বুঝতেছেন? কারণ এটা বাইয়ের গুরুর দুগাবাজিমূলক বাই। হ্যাঁ, এখন বর্তমান যুগের মধ্যে এটা সবচেয়ে বেশি প্রচলন, পুরো বাগান কিনে নেওয়া, এখনও অঙ্কুরিত হয় নাই, তারপর পুরো পুকুর কিনে নেওয়া, ঠিক আছে, কতটুকু মাছ আছে বা মাছ আছে আদৌ আছে কিনা জানা নাই, বিষয়টা বুঝেছে? এই ধরনের বাইকগুলো বর্তমান জায়েজ হবে কিনা। তো বলতেছে একসময় ওলামায়ে কেরাম সবাই বলে গিয়েছেন এটা না জায়েজ, কিন্তু বর্তমানে উমুমুল বলবার কারণে এটা জায়েজের পক্ষে। কিছুর কারণে উমুমুল বলবার কারণে, উমুমুল বলবা মানে সব মানুষ এটাকে এখন কী করে ফেলছে, গ্রহণ করে ফেলছে। তো উমুমুল বলবার কারণে যখন উমুমুল বলবা হয়ে যায় তখন মুস্তাহিদিনগণ তাদের ইস্তিহাদ থেকে ফিরে আসেন। আমার কথাটা বুঝতেছেন? দলিল কত থেকে ফিরে আসতে পারবে না, দলিল নস যেগুলো আছে সরাসরি সেগুলো থেকে ফিরে আসতে পারবে না। যেগুলো থেকে যে ব্যাপারে ওলামায়ে কেরামগণ অন্য হাদিস থেকে কিয়াস করে ইস্তেহাদ করে বের করেছেন, ওরকম ইস্তেহাদ যদি আওয়ামুন নাসের মধ্যে বলওয়া হয়ে যায়, উমুম হয়ে যায়, তখন ওই জায়গার মধ্যে কি ওলামায়ে কেরাম তার ইস্তেহাদ থেকে কি হয়ে আসেন, ফিরে আসেন। অর্থাৎ সিদ্ধত থাকলে সেটার মধ্যে নরমিয়ত চলে আসে। কিসের কারণে? উমুম। প্রথমে সিদ্ধত এখতিয়ার করেছে, এরপরে মুস্তাহিদ নিজে কি মানুষের ব্যবহারের কারণে এর কি হয়ে যায়, এটার মধ্যে নরম হুকুম প্রকাশ করে। কথাটা বুঝে গেছে? তো এখন বসে না করতে পারাটা উত্তম, কারণ এটার মধ্যে দুকাবাজি যদি করে কি হয়ে যাবে, বাই হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? অথচ একসময় এটা কি করা উপকার ছিল, একদম নিষেধ ছিল। কথাটা বুঝে গেছে? বর্তমানে এটার কারণে জায়েজ হয়ে গেছে। শর্ত সাপেক্ষে না, এটা উমুমুল বলবার মাধ্যমে মুস্তাহিদগণ আপন অবস্থা থেকে ফিরে আসে, কোনো শর্ত নাই এখানে। ক্ষতি হওয়ার সম্ভাবনা মানবেন নিচ্ছে, কেমন করবেন? সারাদিকে এটা উমুম হয়ে গেছে, ওরা নিজেদের ক্ষতিটা মিলে নিচ্ছে, তার সাথে কারণ মুস্তাহিদগণ কী করবেন? ধরেন জি না, এটা জায়েজ হবে। এটা আমি আপনাদেরকে কয়েকটা কিতাবে রেফারেন্স দিই, এখানে আমাদের এটা জায়েজ হবে।
এটার একটা খুব সুন্দর একটা সরা লিখছে, যেটা মানে আপনারা সহজে পাওয়ার জন্য আরও অনেকগুলো কিতাবের মধ্যে এই সম্পর্কে আলোচনা আছে। আপনারা প্রথমে এই বিষয় হচ্ছে আসবাউন নাদায়ের মধ্যে উমুমুল বলব একটা অধ্যায় আছে। আসবাউন নাদায়ের মধ্যে কোন কোন জায়গার মধ্যে উমুমুল বলবার কারণে মুস্তাহিদিগণ তার আপন অবস্থায় কী করে, ইস্তিহাদকে রদ করে। এখানের মধ্যে এই জাতীয় মশালাগুলো পাবেন, মানে আদমের মশালাগুলো। দ্বিতীয় কথা হচ্ছে কি, এই কুদুরের একটা সরা আছে যেটা মঞ্জুর নিজামী হুজুর লিখেছেন, এটার নাম হচ্ছে মঞ্জুরুল কুদুরি। মঞ্জুরুল কুদুরি, এখানে কিতাবুল বাই থেকে শুরু, উনি আগেরগুলো লেখেন নাই। না না, আপনাদের কাছে আছে, এটা ঠিক নেই, এটা লিয়াকত আলী রজবি, এটা ঠিক নেই। মঞ্জুরুল জরুরি, এটা মঞ্জুরুল জরুরি আলা সরে কুদুরি, এটা আপনারা ইয়ার মধ্যে পেয়ে যাবেন, নেটের মধ্যে পেয়ে যাবেন। ওই মঞ্জুরুল জরুরি কিতাবুল বই থেকে উনি লিখেছেন, এর আগে থেকে লেখেন নাই, মানে যেখান থেকে গুরুত্বপূর্ণ সেখান থেকে উনি তুলে ধরেছেন আর কি সব কিছু। তো এখানের মধ্যে উনি 5টা কৌল তুলে ধরেছেন, যেটার মধ্যে মানে এটা জায়েজের পক্ষে কীভাবে রায় দেওয়া যায়, বিষয়টা বুঝে গেছে। 5টা মানে 5ভাবে উনি এটা কী করেছেন, শুদ্ধ করেছেন। তো যেটা আমাদের সবচেয়ে বেশি প্রচলন আমাদের এখানে অমূল বলবো, সেটা দিয়ে আপনাদেরকে দলিল দিয়েছি। বিষয়টা বুঝে গেছে, এটা সুন্দর তথ্য এটা। এরপর দেখেন উনি কি এই মাসালায় বলছেন, এই মাসালায় জি, যখন মানে আমরা এই উনি এটা তুলে ধরছেন, তো মানে আমাদের যুগের মধ্যে আদমের থেকে বর্তমানে এভাবে পুরো বাগান কিনে নেওয়া হয়, পুকুর কিনে নেওয়া হয়, এই মাছটা সম্পর্কে তুলে ধরছেন। হ্যাঁ, এটা তো বলছে এটা গাছে থাকা অবস্থায়, এটা বলতে কি লাম এখানে এটার মাসালা যেটা আছে, এটা তো আমাদের বিলেত্তেফাক জায়েজ। এটা হচ্ছে কি গাছের মধ্যে আছে, এখনও কি পায় নাই, তার কল্যাণটা প্রকাশ পায়, তবে দ্বিতীয় অবস্থায় পাবে, অথবা অলরেডি ফল প্রকাশ চলা প্রকাশ পেয়ে গেছে, উভয় অবস্থার মধ্যে বাইকি জায়েজ। এটা আমাদের ইত্তেফাক, বিষয়টা বুঝে গেছে। তো এখন এরপর দেখেন, তো তার মানে এটা কি বোঝা যাচ্ছে, যদি চলা জাহের না হয়, মানে এখন অঙ্কুর থাকে, তাহলে কি হবে না, জায়েজ হবে না। আমার কথাটা বুঝতেছেন, ওই ব্যাপারের কথাটা বললাম যে জি ছোট আছে আর কি, সামান্য কিছুদিন পরে বড় হবে, কিছুদিন পরে বড় হবে না, মানে আপনি ওই মুহূর্তে পেরে ফেললে যদি রেখে দেন, পরবর্তী এটাতে আপনি ব্যবহার করতে পারবেন। এরকম যদি অঙ্গুর থাকে, অঙ্গুর এটাকে ব্যবহার করা যায়। তার মানে ছোট ছোট যেগুলো আমের ইয়ে আছে, হ্যাঁ, তার মানে ওগুলো তো বিক্রি করা, ওগুলো বিক্রি করা যায় হবে না, মানে এটা অনুযায়ী কুদুরি অনুযায়ী। কিন্তু বর্তমানে উমুমুল বলবার কারণে কি হচ্ছে, এখনও অঙ্কুর আসছে, শুধুমাত্র ফুল আসছে দে, ওই অবস্থার মুকুল, ওই অবস্থার মধ্যে কি জায়েজ বা জায়েজ উমুমুল বলবার কারণে, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন, কারণ এটা এখন চারিদিকে হচ্ছে, সব দিকে ছড়িয়ে গেছে। এটা ছিঁড়ে ফেললে কি কিনবে, ও ধরো এটা এতে কোনো লাভ হবে না, ধরো কি বিক্রি করতে চাচ্ছ তুমি, নিরে তখন গেছে, এটা চলা জাহের হয়ে গেছে। দেখেন এরপর দেখেন, নিরে ওই এলাকার মধ্যে এটা চলা জাহের হয়েছে আর কি, কথাটা বুঝে গেছে। দেখেন ওয়াজবা আলাল মুশতারি, ওয়াজবা এবং ওয়াজিব হবে আলাল মুশতারি, মুশতারির উপর কত ওয়াহাফিল হাল, ক্রেতার উপর ওই অবস্থায় সেটাকে কিনা কি হয়ে যাবে, ওই ওয়াজবা আলাল মুশতারি, মুশতারির উপর ওয়াজিব হবে কত ওয়াহাকে নিয়ে নেওয়া ফিলহাল, ওই অবস্থার মধ্যে। অর্থাৎ ওই বিক্রি করা জায়েজ যখন আপনি যখন কিনে ফেলছি, যে আমি এখন এই আমগুলো কিনে ফেলছি, ঠিক আছে, তো বলছে এটা চলা জাহের হুক বা দ্বিতীয় অবস্থায় জাহের, দ্বিতীয় অবস্থা মানে ওইখান থেকে পেরে ফেলবে, ঘরে রাখলে এটার অবস্থা কী হবে, জাহের হবে। তো ওই অবস্থার মধ্যে মুশতারির উপর ওয়াজিব কি, ওগুলা নিয়ে নেওয়া। এরকম বলতে পারবে না যে, এরকম শর্ত লাগাতে পারবে না যে আমি এখন কিনছি ঠিক আছে, তবে আরও 1 মাস ধরে এগুলো গাছের মধ্যে থাকবে, এরকম বলা যাবে না। মানে মুশতারি যখন কিনে ফেলছে, আপনি আমার গাছ থেকে, আমার গাছগুলো এখনও ফল আসছে দেয় শুধুমাত্র, ঠিক আছে, হ্যাঁ আপনি ঘরের মধ্যে রেখে দিলে এটা পাকবে। এরকম ফল যদি আমার থেকে এখন কিনেন, আপনার কাছে এখন এগুলো ছিঁড়ে নিয়ে যেতে হবে। আপনি আমাকে এই শর্ত লাগাই দিতে পারবেন না, এখানের মধ্যে কালকের মাসলাটাও বলবো যে এখানে এই শর্ত লাগাই দিতে পারবেন না যে হুজুর না গাছের মধ্যে 1 মাস ধরে আমি ফল এখন কিনছি ঠিক আছে, 1 মাস ধরে আপনাকে থাকতে হবে যতক্ষণ না পাকে, এরকম শর্ত লাগাই দিলে এই বাইটা ফাঁসত হবে। আমার কথাটা বুঝতেছেন? অনুরূপভাবে এর আগের মাসালার মধ্যে আমরা যে বলেছিলাম যে যখন গাছ থেকে কেউ কী করছে, ওই কী বলে যে জমিন কিনছে, জমির মধ্যে গাছ আছে, গাছের মধ্যে ফল আছে, তা আমাদের কি বলেছে, ফল কার, বায়ে, যে কিনছে কেমন হবে তার ফল হবে কার, বায়ের, ঠিক আছে, মুশতারি তো শুধু গাছরা নিবে। এখন ফলটাকে কি বলছে, ওই মুশতারি কি বলবে বায়েকে যে তুমি এটা ইকতাহা এগুলো কাটো, ঠিক আছে, ওয়াসাল্লিমিন মবি, আমাকে আমার মুভি ফেরত দাও, তাহলে কাটো বলতেছে। তো এখন বলবে যে হুজুর এগুলো যদি কেউ এরকম বলে, মানে মুশতারিকে বলছে যে কি তুমি এখন আমার জমিটা কিনে নিয়ে যাও, গাছও তোমার, জমি তোমার, ফল তো আমার, ফলগুলা ঠিক আছে তোমাকে আমি বিক্রি করলাম এই শর্তে যে 1 মাস পর্যন্ত এই ফল যতদিন না পাকে ততদিন গাছে থাকতে হবে, এরকম শর্ত দিয়ে ওই বাইটা ফাঁসতে হবে।
একদম হানাফিদের ইজমা অনুযায়ী ওই বাইটা কি হবে ফাসিদ হবে। হ্যাঁ, তো এখন বলতেছে আমাদের জওহরাতুন উল্লেখ করতেছে, বলছে আমাদের মুআমালার মধ্যে এমন যে ফল যদি ছোটো থাকে মানুষ এমনিতেই বলে তাক গান আমার এখানে গাছের মধ্যে ফলটা, যদি যদি মুশতারি এভাবে বলে তাহলে মুশতারি আল্লাহর পক্ষ থেকে সওয়াবের উজরত পাবে, কারণ একটা ফল সে পাকতে দিয়েছে মানুষের উপকারের জন্য, বিষয়টা বুঝে সেখান থেকে মানুষ উপকার পাবে, এটা নষ্ট হচ্ছে না। যদি এরকম যদি মুশতারি নিজে থেকেই দেয় সুযোগ দেয় তাহলে সেটার মধ্যে সুযোগ থাকবে, বাড়িটা শুদ্ধ হবে। আর যদি এই শর্ত লাগাই দেয় মানে থাকতেই হবে এখানে 1 মাস, তাহলে ওই বাড়িটা কি হবে না, শুদ্ধ হবে না, বাড়িটা ফাসিদ হবে। বিষয়টা বুঝে সেটা বাইরে ফাসিদ হয়ে যাবে। তারপর অনুরূপভাবে এখানেও সেম, ঠিক আছে, মুশতারি তৎক্ষণিক কেটে ফেলতে হবে। হ্যাঁ, যদি বাইরে বলে যে না থাক না সমস্যা নেই, তাহলে এটার মধ্যে কোনো সমস্যা হবে না। এরপর দেখেন তারপর ওয়াইন শরতা। আচ্ছা, তো বলতেছি কি ওয়াইন শরতা, যদি শর্ত করার দে, কি শর্ত করার দে মানে আমার এখানে ফল থাকতেই হবে এরকম শর্ত করার দে, তারা কহা আলা নাখলে ফাসাদাল বাই, তখন এখানে যে ফলগুলো আছে এখানে নাখালের মধ্যে ছেড়ে দিবেন, তবে বাইটা কি হয়ে যাবে ফাসিদ হয়ে যাবে, বাইসটা আর শুদ্ধ হবে না, এটা বাইয়ে ফাসিদ বলে গণ্য হবে। এরপর দেখেন নাখাল দিয়ে কি সাজা রাখতে বলেছিল? হ্যাঁ না না, এখানে নাখাল মানে বোঝাচ্ছে যে ওই যেগুলোর মধ্যে সাধারণত ডাব, তারপর মনে করেন খেজুর, এগুলো পরবর্তী এসেও পাকে, খেজুর কাঁচা অবস্থায় রেখে দিলে কিছুদিন রাখলে পাকে, এই জন্য নাখালের শব্দ উল্লেখ করেছে আর কি, ঠিক আছে। নাখাল মানে যে কোনো ফল যেগুলো দ্বিতীয় অবস্থার মধ্যে পাকার সুযোগ আছে। জি, আম গাছ তো আর নাখাল বলবেন না, নাখাল বলবেন এখানে ফল সব নাখাল দ্বারা ওই সমস্ত ফল উদ্দেশ্য যেগুলো দ্বিতীয় অবস্থায় পাকে। কিছুদিন আগে তো আমাদের নাখাল বুঝছি তো কথা, এখানে নাখাল মানে উদ্দেশ্য হচ্ছে, নাখালের উদাহরণটা কেন আনছে মানে নাখালের মধ্যে ছেড়ে দিবে কেন আনছে, কারণ নাখালের মধ্যে যে ফলগুলো হয় সেগুলো দ্বিতীয় অবস্থায় পাকে। আমার কথাটা বুঝতে দেন, খেজুর প্রথমে কাঁচা অবস্থায় রেখে দিলে পরবর্তীটা পাকবে, তো অনুরূপ নাখালের উপর যত রকমের ফল আছে যেগুলো দ্বিতীয় অবস্থা পাকে সবগুলো অন্তর্ভুক্ত হবে। বিষয়টা বুঝেই সেটাই বুঝতে যাচ্ছি। এরপর দেখেন এটা সাজার হোক নাখাল হোক। তারপর দেখেন ওয়ালা ইয়াজুজু, জায়েজ হবে না, আইন ইয়াবিয়া সামারাতান, ফল বিক্রি করা ওয়াইস্তাসনা মিনহা আরতালান মালুমা, এবং সেখান থেকে নির্দিষ্ট একটা রিতিল কি দেওয়া, বাদ দেওয়া। মনে করেন কি বলেছে, বলে আমার বাগানে যত ফল আছে সবগুলো আমি বিক্রি করলাম, তবে 5 কেজি বিক্রি করি না এখান থেকে, নির্দিষ্ট আরতাল, এমনি আরতাল মানে বুঝে যায় 26 কেজি থেকে সামান্য বা 25 কেজি থেকে সামান্য বেশি, কতটা বোঝায় 26 কেজি বা 25 কেজি এরকম বোঝায়। রিতিলের পরিমাণটা ভিন্ন ভিন্ন, ইরাকি এবং সৌদি আরবের ভিন্ন ভিন্ন বেশ কম হয়ে যায়। তাই এর রিতিল বলে নির্দিষ্ট পরিমাণ রিতিল কি দেওয়া, বাদ দেওয়া, যে আমি আমার পুরো বাগান বিক্রি করলাম এখান থেকে 56 কেজি বিক্রি করলাম না, বা 26 কেজি বিক্রি করলাম না, বা 50 কেজি এখানে বিক্রি করে নাই, তাহলে কোন 50 কেজি তুমি বিক্রি করো নাই, এখানে নেতার সুযোগ আছে না। এখন ও বলবে দেখি আমি এগুলো নিব, তোমরা 50 কেজি ওগুলো নিয়ে যাও, ওগুলো একটু দুর্বল টাইপের এগুলো। বিষয়টা বুঝেছে, এরকম নির্দিষ্ট এখানে নেজার সুযোগ আছে, ঝগড়া বিবাদের সুযোগ আছে, এই জন্য কি বলেছে এই ব্যয়টা কি হবে না, জায়েজ হবে না। হ্যাঁ, এভাবে যদি বলা হয় যে কি তুমি এতটুক পর্যন্ত নিবা, বাকি এই গাছটা ছেড়ে দিবা আমার জন্য, এই গাছের ফলগুলো ছেড়ে দিবা, বা এই গাছের ফলে আমি বিক্রি করলাম, এই গাছগুলো বিক্রি করলাম না, তখন জায়েজ হবে, কারণ এটা নির্দিষ্ট আছে। এরপর দেখেন তারপর ওয়ায়াজুজু জায়েজ বাইউল খিনতাতি, কি বিক্রি করা, গম বিক্রি করা, ফি সুমবুলিহা, তার খুশার মধ্যে, অর্থাৎ এই গমের খুশা সহ যেমন শীষ আর কি, যেটা শীষ বলে আর কি, গমের শীষ সহ বিক্রি করা কি হবে, যেমন আমাদের এখানে এই কি বিক্রি করে, চাল বিক্রি করে, চাল ধান সহ বিক্রি করে না, খুশা সহ ওইরকম আর কি, ওইরকম বিক্রি করা যায় আছে। তারপর ওয়াল বাকিল্লা, এবং কি ওই বাকিল্লা বলা হয় কাকে, এটাকে বাংলাতে কি বলা হয়, তরমুজ ন, বাকিল্লা বলা হয় কাকে, এটা বাংলা শব্দ মুখ দিয়ে আসতেছে না, না না একটু দেখো তো, এটা ইয়া মনে হয় মুখ দিয়ে আসতে যাচ্ছে শব্দটা, মানে মাথায় আনতে পারতেছি না, বাকিল্লা শব্দটা পরিচিত তো, দেখো তো বাকিল্লা এটা শব্দ কি, শিম, ঠিক আছে, শিম ধরেন, হ্যাঁ, ওয়াল বাকিল্লা মানে শিম, আর শিম বিক্রি করা জায়েজ ফি কিশরিহা মানে তার কুশা সহ, শিম বিক্রি করা তার কুশা মানে উপরেরটা, অর্থাৎ শিমের চামড়াটা আর কি, চামড়া সহ শিমের আপনি বিক্রি করতেছেন মূলত কি শিমের বিচি, তো বিচির উপরে যে চামড়াটা আছে একসাথে বিক্রি করাও কি জায়েজ, যেভাবে আমাদের এখানে প্রচলন আছে এগুলো আমরা বুঝতেছি, এই দুইটাই জায়েজ। আচ্ছা, কারণ ওইটার মাধ্যমে কি হওয়া যায়, লাভবান হওয়া যায় নাকি না, চামড়াটার মাধ্যমে লাভবান হওয়া যায় না, এটা আর কি কি মাজহুল না বলতেছে পারবেন, কারণ দুটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই জন্য কথাটা উল্লেখ করছেন যে এটা মাজহুল, কিভাবে বিক্রি করতেছেন বলতে দুইটার মাধ্যমে কি পাওয়া যায়, উপকার পাওয়া যায়, এই জন্য দুইটাই জায়েজ। এরপর দেখেন ওয়ামাম বা যে বিক্রি করলো দারন ঘর, দাখলা ফিল বাই
তাহলে ওই ঘরের মধ্যে প্রবেশ করবে মাফাতিহু আগলাকিহা। আগলাকিহা মানে আগলাকিল আবওয়াব, যদিও বা এই আবওয়াব শব্দ উল্লেখ না, কিন্তু এটা সিয়াক্স হবে বোঝাচ্ছে কেন আবওয়াব। ঘরের দরজার তালার যে কি রয়েছে, চাবি রয়েছে, সেগুলো কি দিয়ে দিতে হবে। ঘর বিক্রি করেছেন, ঘরের মধ্যে রুমের মধ্যে তালা দিয়ে রাখছেন কয়েকটা রুমের মধ্যে, তো রুমের চাবিও আপনাকে দিতে হবে। বলো আমি তো চাবি বিক্রি করি নাই, তুমি আমার চাবি বানিয়ে নাও গা, এরকম হবে না। যেহেতু আপনি ওই যে ইদা সাবাতা শাই সাবাতা বিল আওয়াজিমিহা, যখন আপনার কাছে তালাটা আপনার, তার মানে চাবিও কার, আপনার। বিষয়টা বুঝে গেছে, লাদে মাল সকলে সাবিত হবে, এটাই বলেছে। এরপর দেখেন ওয়া উজরতুল কাইয়ালি। এখন কাইয়ালের যে উজরত, কাইয়াল মানে যিনি কাইল করবেন, যিনি মাপবেন, আপনাদেরকে যে যিনি মেপে দিচ্ছেন আর কি, যিনি কাইয়াল রয়েছেন। তারপর ওয়ানাকিদ সামানি, এবং মূল্য যে পরখ করতেছে, টাকাগুলো আসল না নকল, যে মূল্যটা পরখ করতেছে, দিনার দিরহাম স্বর্ণ মুদ্রা না, তবু দেখেন যে পরখ করতেছে আলাল বায়ে, সে মূল্যটা কাকে দিতে হবে, বিক্রেতাকে দিতে হবে। আমাদের সাহেবে কুদরি বলতেছেন যে কাইয়াল যে মাপতেছে শস্যগুলা, এবং যে কে মূল্যগুলা কি করতেছে, পরখ করতেছে, কথাটা বুঝে গেছে। তো এটা কার উপর হবে, বায়ের উপর হবে। তো এখন দেখেন এখানে বায়ের উপর হবে লিখছে। তবে ফতোয়ায়ে কাজী খান, ফতোয়া দুরুল মুখতার, রুদ্দুল মুখতার যেগুলো রয়েছে কিতাব, এই কিতাবগুলোতে আছে সহিহ মত হচ্ছে আবু হানিফা থেকে উজরতুল কাইয়াল হবে বায়ের থেকে, আর নাকিদুস সামান হবে মুশতারির উপর। আমার কথাটা বুঝতেছেন? উজরতুল কাইয়াল হবে বায়ের উপর, কারণ এগুলো মাপসে কার জিনিস, বায়ের জিনিস, তার মানে বায়া দিবে। আর সামানটা কার জিনিস, মুশতারির জিনিস, ক্রেতার জিনিস সামানটা। এই জন্য সামানটাকে যে শুদ্ধ করে দিচ্ছে, যে এটাকে কারেক্ট করে দিচ্ছে, তার মূল্য কার কাছে নির্ধারণ করতে হবে, মুশতারির উপর। বিষয়টা বুঝে গেছে? বলছে আলাইহিল ফতোয়া, এটার উপরে কি ফতোয়া, মানে ইমাম কুদুরের উপর ফতোয়া নয়, ফতোয়া হচ্ছে ফতোয়ায়ে কাজী খান, অন্যান্য ইমামদের যেটা রেখেছেন সেটার উপর ফতোয়া। আমার কথাটা বুঝে গেছে? তবে হ্যাঁ, এটার ব্যাপারে একটা এই মানে মধ্যস্থতা করার চেষ্টা করা হয়েছে। বলে কীরকম চেষ্টা? বলে যার প্রয়োজন তার কাছে দিতে হবে। আমার কথাটা বুঝেন নাই? যার প্রয়োজন মুশতারির কাছে সামানটা ক্লিয়ার, আমি জানি যে আমার মূল্য টাকাগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, আমার কাছে চেকিং করার দরকার নেই, কিন্তু বায়ে বলতেছে আমার চেকিং করার দরকার আছে, তাহলে এর মূল্য দেবে কি, বায়ে। আর মুশতারি বলতেছে না, আমার টাকাগুলো নিয়ে আমার সন্দেহ আছে, আমার টাকাগুলো মার্কেটে চলবে কিনা, তখন মুশতারির উপর কি দিয়ে হবে, টাকাটা আবশ্যক হয়ে যায়। আমার কথাটা বুঝতেছেন? মানে এটা হচ্ছে সমঝোতা করা সাহেবে কুদরি এবং অন্যান্য ইমামদের মাঝে, যে কি যার প্রয়োজন হবে তার উপর ওয়াজিব হবে। আমার কথাটা বুঝতেছেন? যদি এটা মুশতারির প্রয়োজন হয়, নগদ করাটা, পরখ করাটা, তাহলে মুশতারির উপর ওয়াজিব হবে ওর টাকা দেওয়া, ওর একটা পারিশ্রমিক আছে না, পারিশ্রমিকটা দেওয়া আর কি। আর যদি বায়ের প্রয়োজন হয়, তাহলে বায়ের উপর আবশ্যক হবে। কথাটা ক্লিয়ার? এখন দুজনের মাঝে কি হয়ে গেল, হ্যাঁ, মধ্যস্থ হয়ে গেল। এখন থেকে দরকারও হয় না, এখন তো ফ্রি করে দেয় এগুলা, এটা তো ফ্রি করে দেয় ইয়া থেকে, দোকান থেকে, ইয়া থেকে, ওই যেগুলো বাজার ওঠে বাজার থেকে ফ্রি করে দেয়, যেখানে এসে আপনারা টাকাগুলো ইয়া করতে পারবেন, আসল না জাল না নকল এগুলো দিয়ে দেখতে পারবেন। হাসিল, হাসিল তো এটা গরুর বাবদ না, জায়গা বাবদ না, এটা তো আর টাকার বাবদ না। এর মধ্যে দেখেন এটা মুশতারি দিবে। দেখেন গরু এই কোরবানির যেটা হাটের মধ্যে গরু আছে, এটা তো এখন এটা কে দিবে, মুশতারি দিবে না বাই দিবে? এটা দিবে তো মুশতারি। কেন মুশতারি দিবে আমি কথাটা বলি, ওর পণ্যটা নিয়ে নিছে না, এখন গরুটা মুশতারি না, ভালো করে গরুটা কার, মুশতারি। তো এখন মুশতারির লাওয়াজিমত যা আছে সব বলে দিতে হবে কাকে, মুশতারিকে। তো ওই মুশতারির পণ্যটা এখানে ছিল, তারা বাড়াও দিবে কি, মুশতারি। আর যদি এভাবে যদি নির্ধারণ করা হয় যে আপনার গরু বিক্রি হোক, এখন তো আমাদের কোনো নির্ধারণ করা হয় না, যদি এরকম নির্ধারণ করা হয় আপনার গরু বিক্রি হোক না হোক, আমার এখানে জায়গা বাবা টাকা দিতে হবে, তাহলে বিক্রি হলে দিবে মুশতারি, বিক্রি না হলে দিবে বায়ে। পণ্যটা যার, হাসিল তার। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, তারপর দেখেন কি বিক্রি হলে দিতে হয়, বিদায়ের জন্য মুশতারিকে দিতে হবে না, মুশতারি বাড়া, এটা জায়গাটা বাড়া দিচ্ছে আর কি, হ্যাঁ মুশতারিকে বাড়া দিচ্ছে না, মুশতারি বাড়া দিবে। জায়গাটা মূলত ইউজ করতেছে তো বাই ইউজ করতেছো, কার জন্য ইউজ করছে, মুশতারির জন্য। ওর তো একটা ফায়দা আছে, ও চাচ্ছে ওটা বিক্রি করার জন্য। ঠিক আছে, তো এটা তো আমাদের এখানের মধ্যে এরকম উল্লেখ করে না, জানা দরকার ছিল তো এভাবে উল্লেখ করা, যে কি জায়গা যেহেতু আপনি নিয়েছেন, আপনি বিক্রি করতে পারেন আর না পারেন কি দিতে হবে, টাকা দিয়ে দিতে হবে। তখন যদি বিক্রি করতে না পারে দিবে বায়ে, বিক্রি করতে পারলে দিবে মুশতারি। আমার কথাটা বুঝতে, ওই আমাদের এখন সহলত করে আর কি, কাদের জন্য, বিক্রেতাদের জন্য, যেন ওদের কষ্ট না হয়, মানে ওদের আলাদা লস না হয় আর কি। দেখেন এমন তো যুক্তি ছিল এটা,
যুক্তিটা ছিল না। এরপর দেখেন ওয়া উজরতু ওয়াজিনিস সামান, এবং সামান যে ওজন করবে তার মূল্য, ওই সামান যে ওজন করবে মানে এখানে কতটুকু আছে, এই স্বর্ণ মুদ্রার মধ্যে কতটুকু টাকা আছে, এটা যে করবে সেটা 100% এজমা অনুযায়ী আল্লাহ মুশতারি, কার উপর? মুশতারির উপর। মূল্য যে পরিমাপ করবে এখানে কতটুকু আছে এটা কার উপর? কারণ এটা প্রয়োজন মুশতারির। আমার এই স্বর্ণ মুদ্রার মধ্যে কতটুকু আছে দেখো, এটা কি কার দরকার রে? মুশতারির দরকার না, বিক্রেতার চেয়ে মুশতারি বেশি দরকার, তো এই জন্য এটা কে দিয়ে দিবে? 100% মুশতারি, মানে বিল এজমা অনুযায়ী মুশতারি দিয়ে দিবে। এরপর দেখেন ওয়ামাম বা আসিল আতান, যে কোনো পণ্য ক্রয় করলো বিসামানিন, কি দিয়ে? কিছু মূল্য দিয়ে। বলা হচ্ছে কি হ্যাঁ ঠিক আছে, ওয়ামাম বা আসিল আতান বিসামানি, যে কোনো পণ্য ক্রয় করছে কোনো মূল্য দিয়ে, বিদির, এখানে আমাদের এখানে লিখেছে বিদির হামের দিনার, দিরহাম দেনার দিয়ে, ঠিক আছে। তো বলা হচ্ছে কি কিলা লিল মুশতারি, তখন মুশতারিকে বলা হবে ইতফাস সামানা আউয়ালান, তুমি প্রথমে কি দাও? টাকা দাও। ফাইদা দফা, যখন মুশতারি টাকা দিয়ে দিবে, কিলা লিল বাই, তখন বাইকে বলা হবে সাল্লিমিল মবিয়া, তুমি কি দাও? আমাকে পণ্য দাও। দেখেন যখন সামানটা হবে যে টাকার নোট না হয়ে, যখন সামানটা স্বর্ণ বা রূপা হবে, ভালো করে বুঝবেন, দিনার দেড়হাম হবে কি সামান, অর্থাৎ টাকাটা হবে দিনার অথবা দেড়হাম, তখন আগে পণ্য নিবে নাকি আগে টাকা দিবে? বলা হচ্ছে আগে টাকা দিবে। দিনার দেড়হামের বেলা আগে কি দিতে হবে? টাকা দিতে হবে। কেন? বলা হচ্ছে দিনার দেড়হামের মধ্যে দিনার দিবে না দেড়হাম দিবে, এ ব্যাপারে অস্পষ্ট না, ভালো করে বুঝেন। ও কি দিনার দিবে নাকি দিবে? দেড়হাম দিবে। হয়তো বা বিক্রেতা এমন হতে পারে তিনি দিনার গ্রহণ করেন, দেড়হাম গ্রহণ করেন না, অথবা বিক্রেতা এমন হতে পারে তিনি দেড়হাম গ্রহণ করেন, কি গ্রহণ করেন না? দিনার গ্রহণ করেন না। তো বলতেছে যে যেহেতু এই নকদাইনের মধ্যে দুই মূল্যের মধ্যে এবাহাম আছে, এই জন্য প্রথমে ক্রেতাকে বলা হবে তুমি আগে কি দাও? মূল্য দাও। মূল্য যখন রিসিভ করবে এরপর মবি দিবে। আমার কথাটা বুঝতেছেন? কারণ মবিতে একটাই হবে, মবিতে ভিন্ন হবে না, যেটা কিনতেছে না নির্ধারিত আছে, আর নির্ধারিত না হয়তো বাড়িতে হয় নাই। আমার কথাটা বুঝে গেছে? মবি যদি কিনা হয় নির্ধারিত না হয় তখন ওই খেয়ারের উইয়ত অথবা খেয়ারে আইবের কারণে এটার মধ্যে তার মধ্যে এখতিয়ার থাকবে, এটা ভিন্ন ব্যাপার। কথাটা বুঝে গেছে? তো এই জন্য আগে একদমটা নির্ধারণ করে ফেলতে, এই জন্য বলছে প্রথমে আগে মুশতারি থেকে টাকা নিয়ে নিবে, এরপর বাই কী করবে? তো আমাদের এখানে আগে টাকা নেওয়া হয় না কেন? কারণ আমাদের তো এখানে একটাই মূল্য, সেটা হচ্ছে টাকা। আপনি এখানে রূপার হার কত বল দিলে কেউ নিবে না, বিষয়টা বুঝেই সেই জন্য আমরা আগে মুভি নিয়ে নিই। এরপর দেখেন ওমান বা সিলাতান বিসিলাতিন, হ্যাঁ কেউ যদি সিলার মাধ্যমে পণ্যের মাধ্যমে পণ্য বিক্রি করে, কথাটা বুঝে গেছে? আও কি সামানাম বি সামানিন, অথবা মূল্যের মাধ্যমে মূল্য বিক্রি করে, তখন কিলা লাহুমা, তখন উভয়কে বলা হবে সাল্লিমা মান, উভয়ে একসাথে সুপর্দ করা, কারণ তোমাদের দুটাই কি সেম। ও বলতেছে আমি দাম দিব, ও বলতে আমি কম দিব। কথাটা বুঝতেছে? ও বলছে আমি কি দান দিব, ও বলছে কি দিব, কম দিব। তো এরকম একটা বিষয় মাথা রাখবেন, এটা আমাদের আগে গেছিল, আচ্ছা যাই না সামনে আসবে। সেটা হচ্ছে কি যেগুলা ধান আছে, গম আছে, মানে যেগুলো খাবার জাতীয় জিনিস গেছিল মনে হয়, এগুলো ইশারার মাধ্যমে নির্দিষ্ট হয়ে যায়। এগুলো গেছিল না? এগুলো কি হয়ে যায়? জরুরতের কারণে ইশারার মাধ্যমে কি হয়ে যায়? নির্দিষ্ট। তো বলা হচ্ছে যদি এই সামানটাও পণ্য আর কি মবিটাও কি পণ্য, ওই অবস্থার মধ্যে দুজন একসাথে, আমরা যেভাবে করি একসাথে দুজন টাকা দিবে বিক্রি করবে, একসাথে হবে। কথাটা বুঝে? মবি দিবে সামান দিবে, কথাটা বুঝে গেছে? কেউ আগে কেউ পরে দিতে হবে এমনটা নয়, বিষয়টা বুঝে? দুইটাই কি জিনিস? একই জিনিস, কথাটা বুঝে গেছে? এই জন্য একসাথে দিতে পারবে। হ্যাঁ মূল্য আর কি, মানে মূল্যের বিনিময় মূল্য। তুমি রূপা দিয়ে স্বর্ণ কিনতেছো, মূল্য বিনিময় মূল্য না, এটা না। তুমি কি সামান দিয়ে কি কিনতেছো? এই দেড়হাম দিয়ে কিনতেছো দিনার, অথবা দিনার দিয়ে দেড়হাম কিনতেছো, বিষয়টা বুঝে গেছে? আমাদের এখানে বুঝলে কীরকম, যে আমরা এই ইন্ডিয়ান রুপি দিয়ে বাংলা টাকা নিচ্ছি, বাংলা টাকা দিয়ে ইন্ডিয়ান রুপি নিচ্ছি এভাবে। এরপর দেখেন তাহলে এটার মধ্যে আগে পরে দিতে হবে না। তো দেখেন বাবু খেয়ারি শর্ত, এখন আলোচনা হচ্ছে রে খেয়ারি শর্ত নিয়ে। খেয়ারি শর্ত মানে আমরা প্রথমে আগেই ইমাম আজম বলেছে আমাদের মধ্যে খেয়ারি শর্ত কখন আসবে? যখন আদমের উইয়ত অথবা কি জুহুর আইব, আদমের উইয়ত জুহুর আইব, তখন কি থাকবে? খেয়ারি শর্ত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে বিক্রির আগে থেকে এই খেয়ারি শর্তটা দেওয়া যায় কিনা, বিক্রির আগে থেকে এই খেয়ারি শর্তটা দেওয়া যায় কিনা। তো দেখেন কি বলতেছে বাবু খেয়ারি শর্তি। আচ্ছা, তো বলা হচ্ছে কি খেয়ারুশ শর্তি জাইজুন, শর্তের এখতিয়ার, খেয়ার বিমানা এখতিয়ার এখানে, ঠিক আছে? খেয়ারুশ শর্তি জাইদুন, শর্তের এই এখতিয়ারের শর্তটা ওটা জায়েজ ফিল বাই, এই কিসের ক্ষেত্রে? বাইয়ের ক্ষেত্রে। লিল বায়ে ওয়াল মুশতারি, কিসের মধ্যে? মুশতারির জন্য, বায়ের জন্য,
ভালো করে বুঝতেছেন কথা। মুস্তারির জন্য এখানে মুস্তারি, এখানে দুই রকম অর্থ করা যাবে, আমি দুই রকম অর্থ করবো। দেখেন খেয়ারুর শর্তি মানে এখতিয়ারুর শর্তি, শর্তের এখতিয়ারের শর্ত টাকাটা জায়েজ ফিল বাই কিসের মধ্যে, এখানে বাই বলার মাধ্যমে দুটো জিনিস থেকে আমাদেরকে এহতেরাজ করা হয়েছে, একটা হচ্ছে তালাক, একটা হচ্ছে নেকা, কারণ এগুলোর মধ্যে কোনো খেয়ার শর্ত নেই। তালাকের মধ্যে খেয়ার শর্ত আছে, আমি বদি করার পর ভালো লাগলে রাখবো, না রাখলে হ্যাঁ এরকম কোনো, এতে এরকম কোনো এগুলোর মধ্যে কি থাকে না, এখতিয়ার থাকবে না। শুধু কিসের মধ্যে এখতিয়ার, বাইয়ের মধ্যে। এখন দেখেন গেরের শর্তে জায়েজ, তাহলে এই শর্তের এখতিয়ারটা জায়েজ ফিল বাই কিসের মধ্যে রে, বাইয়ের মধ্যে। লিল বাই ওয়াল মুস্তারি, সির্ফ বাইয়ের জন্য অথবা সির্ফ মুস্তারির জন্য, মানে এখতিয়ারটা শুধু বাইয়ের জন্য, বড় মুস্তারির জন্য কোনো এখতিয়ার থাকবে না, এটাও জায়েজ। আবার যদি বলে দেন শুধু এখতিয়ার মুস্তারির জন্য, বাইরের জন্য কোনো কি নাই, এখতিয়ার নাই, এটাও জায়েজ। ওয়ালাহুমা অথবা উভয়ের জন্যও জায়েজ। ওয়ালাহুমা মানে বাইয়ের জন্য এখতিয়ার আছে, মুস্তারির জন্য কি আছে। আপনি এই এবারটা বুঝেছেন, প্রথম এবারটা হচ্ছে সির্ফ বাইয়ের জন্য এখতিয়ার, মুস্তারির জন্য কি নাই, এখতিয়ার নাই। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল মুস্তারি, শুধু মুস্তারির জন্য এখতিয়ার, বাইয়ের জন্য এখতিয়ার নাই। ওয়ালাহুমা অথবা উভয়ের জন্য একসাথে কি এখতিয়ার, বাইয়ের জন্য এখতিয়ার, মুস্তারির জন্য এখতিয়ার, একটা অনুবাদ। দ্বিতীয় অনুবাদ এভাবে করা যায় যে খেয়ারের শর্তে জায়েদিন ফিল বাই লিল বাই ওয়াল মুস্তারি, বাই মুস্তারি উভয়ের জন্য খেয়ারের শর্ত জায়েজ, ঠিক আছে। ওয়ালাহুমা থেকে আর জুমলা, নতুন জুমলা, লাহুমাল খেয়ারু সালাতু আইয়ামিন, আর উভয়ের জন্য এখতিয়ার রয়েছে কয়দিন, 3 দিন। আমার কথাটা বুঝতেছেন, উভয়ের জন্য এখতিয়ার কয়দিন রয়েছে রে, 3 দিন। আচ্ছা ওয়ালাহুমা তাহলে এবার দুই রকম হতে পারে, ওয়ালাহুমা খেয়ারু সালাতু আইয়ামিন, উভয়ের জন্য এখতিয়ার কয়দিন থাকবে, 3 দিন। ফামাদুন আহা অথবা 3 দিনের কম, 1 দিন 2 দিন, সর্বোচ্চ কয়দিন, 3 দিন। কার মতে ইন্দা আবি হানিফাতা ওয়ালা ইয়াজুজু আকসারা মিন যালিকা, 3 দিনের বেশি খেয়ারের শর্ত জায়েজ নাই, কার মতে, ইমাম আজম আহমদ হানিফার মতে। কথাটা বুঝেছে তো। মুশতারি কীরকম এখতিয়ার, মুশতারি বলবে যে আমি পণ্যটা ক্রয় করব, তবে 3 দিন পর্যন্ত এটা আমাকে দেখার পরখ করার সুযোগ আছে, 3 দিন পর্যন্ত দিতে হবে, পরখ করার সুযোগ দিতে হবে। কথাটা বুঝেছে। এখানে বলে না ওই ইয়ার মধ্যে বিভিন্ন দারাজে বিক্রি করার সময়, আমরা দারাজ থেকে পণ্য নিচ্ছি কিনা জানি না, ওরা কি বলে 7 দিনের রিটার্ন গ্যারান্টি, মানে 7 দিন পর্যন্ত দেখে যদি ভালো না লাগে, 7 দিন পর্যন্ত সুযোগ আছে আপনার কি দেওয়ার, ফেরত দেওয়ার, কিছু বুঝতেছেন না। ভালো না লাগলে মানে আপনি এটা নিছেন, নেওয়ার ভালো লাগতেছেন এটা কোনোভাবে, আপনার কাছে 7 দিনের পর্যন্ত এখানে দেরাজের মধ্যে আর কি, আমরা ইমাম আজম কথাটা বলি 3 দিন পর্যন্ত, মানে মুস্তারি বলবে আমি 3 দিন পর্যন্ত কি দেখবো, এটা কি আমি কিনবো নাকি কিনবো না, 3 দিন পর্যন্ত আমার দেখার সুযোগ আছে, এটাকে বলা হয় কি খেয়ারুল মুস্তারি। আর বায়ে কীরকম এখতে থাকবে, বায়ে বলবে দেন আমাকে 3 দিন পর্যন্ত দেখার সুযোগ দেন, আমি চিন্তা ভাবনা করে দেখি 3 দিন পর্যন্ত বিক্রি করবো নাকি করবো না। আমার কথাটা বুঝাইছে। সামান নিয়ে নিবে, ওই মূল্য নিয়ে নিছে, আপনারা বাইক এমনি হয়েছে, ওয়া মূল্য নিছে, নেওয়ার পরে বলতেছে টাকা তো নিছি আমি, ঠিক আছে, কিন্তু আমাকে একটু কি দেন, সুযোগ দেন, মানে আমি বিক্রি করবো নাকি করবো না, বিষয়টা বুঝাইছে। আর ওলাহুমা মানে উভয়ের জন্য, এক মাবি নিছে আরও কি নিছে, সামান নিয়ে নিছে, তো এই অবস্থার মধ্যে বলছে আমরা নিছি, ঠিক আছে, তবে 2-3 দিন একটু কি দেন, মানে ভাবনা চিন্তা সুযোগ দেন, আমরা কি রিসিভ করবো নাকি করবো না, ঠিক আছে, এটাকে বলা কি খেয়ারুল শর্ত। তাই এটা কয়দিন, কার মতে, ইমামের মধ্যে কয়দিন, মাত্র 3 দিন, 3 দিনের বেশি জায়েজ নাই। আচ্ছা হ্যাঁ অটোমেটিক সাবেত হয়ে যায় আর কি, কিন্তু খেয়ারটা কে চাইছে তার দিকে নিসবত আর কি। এরপর দেখেন কি লিল বাই ওয়াল মুস্তারি মানে বুঝি নাই, না না প্রথম বাক্য মানে লিল বাই খাসাতান, মানে একটা শুধু মাহজুব আছে, শুধু বাইয়ের জন্য এখতিয়ার, মুস্তারি কোনো এখতিয়ার নাই, অর্থাৎ মুস্তারিটা চাইলে ভাঙতে পারবে না, শুধু চাইলে কে ভাঙতে পারবে দে বাইয়ে, অথবা ওয়াল মুস্তারি খাসাতান, খাসান অথবা মুস্তারি, হ্যাঁ না ওয়াওয়ার তো অথবা হয়, যখন বুঝাবে ফরিকান বুঝাই তখন ফরিকান বুঝলে ওয়াও বিমানা কি আও, ফরিকানের মধ্যে যখন ওয়াও প্রবেশ করে তখন ওয়াও বিমানা আও হয়, এটা আমি বুঝে যাবে। এরপর দেখেন হ্যাঁ যখন আমি লাহুমাকে আলাদা ধরবো তখন ওখানে একসাথে। এরপর দেখেন ওয়াকালা আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ বলতেছেন ইয়াজুজু জায়েজ ইজা সাম্মা, এখানে সাম্মা লিখছে অনেকগুলো কি সাম্মার কাছে মনে হয়, সাম্মাইয়ার কাছে মনে হয় না, সাম্মাইয়া আছে না, ঠিক আছে, একটা নুসখার মধ্যে সাম্মাইয়া আছে, এটা দেখেন আমাদের আগে নুসখার মধ্যে সাম্মাইয়াই ছিল, আমি যেটা নুসখা ফলো করি। দেখেন ওয়াজুজু জায়েজ ইজা সাম্মাইয়া বলেন, সাম্মা না বলে সাম্মাইয়া, সাম্মা বললে আল্লাহ সুবিল ফেরাত হবে, আর নাহলে সাম্মাইয়া। ইদা সাম্মাইয়া যখন উভয় উল্লেখ করবে মুদ্দাতা মালুমাতিন, নির্দিষ্ট সময়, মুদ্দাতা মালুমাতিন
এটাকে কি বলবেন? মুদ্দাতান মালুমাতান বলবেন? মুদ্দাতান মালুমাতান। ঠিক আছে, মুদ্দাতান মালুমাতান পড়েন, এটাকে দুইটাই নসব, এদাফত পড়িয়েন না। ইদা সাম্মায়া মুদ্দাতান মালুমাতান, যখন তারা নির্দিষ্ট দিন কি করবে? উল্লেখ করবে। সাহেবান বলতেছে 3 দিন, কোনো নির্দিষ্ট নেই, বলতেছে 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, যত ইচ্ছে নির্ধারণ করতে পারবে যদি তারা রাজি হয়। হ্যাঁ, নির্দিষ্ট দিন থাকতে হবে না, এরকম হবে না লাইফ গ্যারান্টি যখনই হবে তখনই দিয়ে দিব, এরকম হবে না। ওরা উল্লেখ করতে হবে, মানে লাইফের মধ্যে তোমার যতক্ষণে যেদিন খারাপ হবে সেদিন আমাকে দিয়ে দিবে, এরকম কোনো মজুল দিন হবে, নির্দিষ্ট দিন থাকতে হবে। 1 বছর, 5 বছর, 10 বছর, এভাবে একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে। তো বলতেছে যদি উল্লেখ করে, সাহেবান কি বলতেছে? এই বাইটা জায়েজ। তো ইমাম আজম করতে বলেছেন, ইমাম আজম হাদিস থেকে উপস্থাপন করেছেন, হাদিস শরীফ থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এরকম খেয়ারের শর্ত কয়দিন পর্যন্ত দিয়েছেন? এগুলো ওই তাহাবি শরীফের মধ্যে সবগুলো হাদিস শরীফ একসাথে পেয়ে যাবেন। 3 দিন পর্যন্ত খেয়ারের শর্ত সুযোগ দিয়েছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইটার উপর কেয়াস করেই উনি কি বলেছেন? কয়দিন পর্যন্ত আছে? আর খেয়ারের শর্তটা বাস্তবে খেলাফে কেয়াস দ্বারা সাবেত, হাদিস শরীফ দ্বারা এটা খেলাফে গেছে না, কিরে বিক্রি হয়ে গেছে, আবার খেয়ারের শর্ত কিসের? এখানে বিক্রি হয়ে গেছে, খেয়ারের শর্ত কিসের? তার মানে খেলাফে গেছে সাবেত করে না, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য সাবেত করে, নয়তো এটা সাবেত হইতো না। যতক্ষণ না আইব জাহের হয় অথবা কি আদমের উইয়ত হয় ততক্ষণ যেটা সাবেত হইতো না, কিন্তু সাবেত হচ্ছে আল্লাহ রসুলের কোর অনুযায়ী। তো আর সাহেবান বলতেছেন কিরে 3-এর চেয়ে বেশি আছে, যখন মুতাকিদান রাজি হবে, কি হবে? মুতাকিদান যখন রাজি হবে 3-এর চেয়ে কি আছে? বেশির সুযোগ আছে। তো এখন বলতেছে ফতোয়া কার উপর? যতগুলো আমাদের ফতোয়ার কিতাব আছে সবগুলো ফতোয়া কিতাবের মধ্যে, বিশেষ করে ফতোয়া কাজী খান, ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে। আরেকটা আছে তুহফাতুল ফুকাহা, এগুলো আপনারা পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। এগুলো কথাটা বুঝে গেছে? এমনি রেফারেন্স দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। বাস্তবে এই ফতোয়া এখানে আছে। ফতোয়া হচ্ছে ইমাম আজমের উপর। ফতোয়া কার উপর? ইমাম আজমের। আমাদের সাহেবে বেনায়া উল্লেখ করেছেন ফতোয়া ইমাম আজমের, মানে আকসারুল উলামা ইমাম আজমের উপর কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন, মানে 3 দিনই জায়েজ। তো এখন বলতেছে বর্তমান দৌড়ের মধ্যে কেমন করবো আমরা? যেমন দারাজের মধ্যে 7 দিনের সুযোগ দিচ্ছে, তো দারাজকে সে হারাম ফতোয়া দিয়েও কি উড়াই ফেলবো আমরা? বলতেছে না, যখন ক্রেতা বিক্রেতা মনে করবে আমাদের পরখ করতে 3 দিনে বেশি সময় লাগবে, তখন যতদিন মনে করে তাদের জন্য মুসলাহাত মনে করে, মাসলাহাত যতদিন মনে করবে ততদিন ওদের জন্য প্রযোজ্য হবে। আর যদি মনে করে না 3 দিনে যথেষ্ট হয়ে যাবে, 3 দিনের উপর আমল করবে। আমার কথাটা বুঝতেছেন? মানে যতদিন তাদের মাঝে কি মনে করে, মাসলাহাত মনে করে, ততদিন পর্যন্ত কি আছে? সুযোগ আছে। আমার কথাটা বুঝতেছেন? এটা হচ্ছে বর্তমান দৌড়ের ফতোয়া। না, দুষ্পাক না পাক এটা ওর মনের উপর। মানে আমার ইচ্ছা হলে আমি বিক্রি করবো, নিব, ইচ্ছা না হলে নিব না, আমাকে একটু বাবার চিন্তার সুযোগ দেন। আর কথাটা বুঝে গেছে? এরকম আর কি। দেখেন কিসের দুষ যদি প্রকাশ পায়, দেখেন একটা বিষয় দেখেন, মনে এটা কবজ সময়, দুষ্প্রকার পায় দেখার দিন নাই। যখন আপনি কবজ করেছেন তখন দেখছেন এটা দোষ আছে এটার মধ্যে, বা কবজ করার পরে সাথে সাথে দেখতেছেন এটার মধ্যে দোষ আছে। দোষটা কার মধ্যে ঘটে গেছে? বাইয়ের মধ্যে। তখন এটা কি দিতে পারবেন? আপনি রিটার্ন দিতে পারবেন, তখন এখতিয়ার থাকবে। আর যদি দুষ্টা আপনার মধ্যে, তাহলে দেখেন কোনো এখতিয়ার নাই। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়া খেয়ারুল বাই, খেয়ারুল বাই। এখন দেখেন বাইয়ের এখতিয়ার ইয়ামনাউ, বাধা দেয়। বাইয়ের এখতিয়ারটা বাধা দেবে, মানে বাইয়ে যদি এখতিয়ার থাকে, বাইকে এখতিয়ার দেওয়া হয়, তুমি চাইলে ভঙ্গ করতে পারবে, তখন এটা ইয়ামনাউ বাধা দেবে। খুরুজ আল মবি, মবিটা বের হয়ে যাওয়া, মিন মিল্কিহি, ও এমনি মবিটা মুশতারিকে দিছে, কিন্তু তার মালিকানা থেকে কিন্তু এখনো যায় নাই, কারণ আমার এখতিয়ার সুযোগ আসতে ভেঙে দেওয়ার। আমার কথাটা বুঝতেছেন? তো যদি মুস্তারি যদি কোনো কিছু ভঙ্গ করে, এটা যদি হালাক করে ফেলে, মালিকানা বাইয়ের মুস্তারি হালাক করে, বলছে ফাইন কবিদাহু মুস্তারি, কবিদাহুল মুস্তারি, যখন মুস্তারি সেটাকে কবজ করবে, ফাহালাকা ফিয়া দিহি, তার হাতের মধ্যে সেটা ধ্বংস হয়ে গেছে, ফি মুদ্দাতিল খিয়ার, খেয়ারের সময়ের মধ্যে, তাহলে দমিনাহু বিল কিমাত, তখন সেটা কি দিবে? বাইকে কিমত দিয়ে দিতে হবে। দমিনাহু বিল কিমাত, তো কিমত কোথায় দিবে? যেগুলো গয়রে মিসলি, যেগুলো মিছিল পাওয়া যায় না এর মধ্যে কিমিত দিবে। আর যেগুলো মিসলি বস্তু সেগুলোতে মিছিলটাই আবশ্যক হবে। গম হালাক করছে, গম তো পাওয়া যায়, গম আর একটা গম কিনে দিবে। কথাটা বুঝে গেছে? এভাবে। তারপর দেখেন না, যদি মিসলিয়াত বস্তু হয় মিসলিয়াতই দিতে হবে, কারণ মিছিলের মধ্যে আসল হচ্ছে আসলটা। আপনি মিসলের সুরিটা আসল না, মিসলে মানবটা তো আসল না পাওয়া গেলে তখন আর না। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ও খিয়ারুল মুশতারি, এখন মুশতারির এখতিয়ার লা ইয়ামনাউ, কি দিয়ে না? বাধা দেয় না। খুরুজাল মবি, মবিকে বের করা। দেখেন এখানে হচ্ছে মুশতারি এখতিয়ারে বাধা দিবে না, তাহলে প্রত্যেকজন এখতিয়ার আলাদা আলাদা উল্লেখ করতেছে না। তার মানে আমরা বলতে পারি ওখানে খাস একটা শব্দ মাহজুব আছে আগের মধ্যে,
আমরা কথাটা বুঝে গেছি, মানে অনুবাদটা এভাবে হতে পারে। ওয়া খিয়ারুল মুশতারি, মুশতারির এখতিয়ার লা ইয়ামনাউ বাধা দেবে না খুরুজাল মবিয়ে বাইটা মবিটা বের হওয়া মিল্কিল বায়ে বায়ের মালিকানা থেকে মবিটা বের হওয়াকে বাধা দিবে না। তার মানে বের হয়ে গেছে, যদি মুশতারির এখতিয়ার থাকে তাহলে মবিটা কাটিয়ে বের হয়ে গেছে, বায়ে থেকে বের হয়ে গেছে। তো বায়ে থেকে বের হয়েছে মুশতারি, মবিটা আর বায়ের নাই, বায়ের মালিকানা নাই। তো এখন কার মালিকানা ঢুকছে? কি মুশতারি মালিকানা ঢুকছে? এটা নিয়ে একতলাফ। ইমাম আদম বলতে মুশতারি মালিকানা ঢুকে নাই। ভালো করে বুঝেন, কার মালিকানা ঢুকে নাই? বলে কীরকম? বলা হচ্ছে মুশতারির যখন এখতিয়ার থাকবে সেটা কীরকম হয়? মনে করেন আপনি জোর করে, আমি একটা মোবাইল জোর করে বিক্রি করতে যাচ্ছি ফুরকানের কাছে। ফুরকান বলছে তোমাকে আমি এটা মোবাইলটা বিক্রি করতে যাচ্ছি। ফুরকান বলছে আমি নিব না। বলছে না নেন না। বলছে আচ্ছা ঠিক আছে তুমি ইউজ করে দেখো 2-3 দিন। এটা হচ্ছে হেয়ারুল মুশতারি। তাহলে আমি মবিকাকে দিয়ে দিলাম ফুরকানকে, ফুরকান দিয়ে দিন, আমি মূল্য নিই এখনো। ফুরকানকে বলেছি তুমি 2-3 দিন কি দেখো, মোবাইলটা টেস্ট করে দেখো, দেখো তুমি এটা তোমার এখতিয়ার, 2 দিন তোমার ইচ্ছা হলে এরপর নিবা, ইচ্ছা না হলে নিবে না। তাহলে এখন আমি কার থেকে, ফুরকান থেকে কি নিই নাই, মূল্যটা নিই নাই, ওর থেকে আমি মূল্যটা গ্রহণ করি নাই, কিন্তু ওকে মোবাইল দিয়ে দিয়েছি, 15টা দিয়ে দিয়েছি। এখন ফুরকান যদি বলে ঠিক আছে আমি রাজি, তাহলে আমার থেকে বের হয়ে গেল না এটা? বলেন না। আমার এই মোবাইলটা আমার মালিকানা আছে নাকি নাই সেটা নির্ভর করবে কার উপর? মুশতারির উপর। তার মানে টোটালি আমার মালিকানা থেকে বের হয়ে গেছে, এটা না হয় ওর এখতিয়ার উপর কীভাবে যাবে এটা? তার মানে আমার এখান থেকে আমার এখতিয়ার কি হয়ে গেছে, এখান থেকে বের হয়ে গেছে। ওর থেকে চাইলে আমি মোবাইলটা নিয়ে দিতে পারবো না, দিয়ে দাও আমাকে মোবাইলটা, তোমাকে আমি 2 দিন দিছি, আমি আর দিচ্ছি না করে দিয়ে দাও আমাকে, এরকম বলা যাবে না। কে? বায়ে এভাবে বলতে পারবে না। বায়ে যখন মুশতারিকে মোবাইলটা সুপর্দ করছে পণ্যটা, তখন আমি আর ফুরকানকে কি বলতে পারবো না যে মোবাইলটা দিয়ে দেন। এখন কার হাতে চলে গেছে এটা? এখন বাইটা কি মুনাকিদ হবে না না হবে এটা কার উপর নির্ভর? মুশতারির উপর নির্ভর। আমার কথাটা বুঝতেছেন? তাহলে আমার থেকে বের হয়ে গেছে। এখন মোবাইলের মালিকানা কার কাছে গেছে? ফুরকানের কাছে গেছে নাকি এটা এমনি ঝুলন্ত আছে? ইমাম আদম বলতেছে ওই মালিকানাটা বাইয়েরও নাই মুশতারিয়েরও নাই। কথাটা বুঝেন না? এর মালিকানা মানে এখতিয়ারের মুদ্দতের মধ্যে এর মালিকানা মুশতারির কাছেও যায় নাই, বাইরের কাছে যায় নাই। বলো তো কার কাছে গেছে? বলো বাইরের মুশতারির কাছে যায় না কেন? এটা কার কাছে গেছে? বলো মুশতারির কাছে যাইলে মুশতারি থেকে দেখে আমি সামান নিই নাই। তাহলে ফুরকানের কাছে সামানও আছে, ফুরকানের কাছে মবি আছে। যদি লাজেম করে দিই মানে এই মালিকানাটা কার কাছে চলে গেছে? ফুরকান। তাহলে এওয়াস মুআওয়াজ একসাথে এসে গেল, এটা না জায়েজ। কথাটা বুঝছেন? যার কাছে মূল্য তার কাছে পণ্য, এরকম হতে পারে? তার মানে এটা কি না জায়েজ। তাই ইমাম আদম বলতে কার কাছে যায়? সাহেবান বলতেছে না ওর কাছে চলে গেছে, মুশতারির কাছে চলে গেছে। বলে কেন চলে গেছে? বলো বা তো এটা ওর কাছেও যায় না, ওর কাছে যায় না, কোথায় যাবে এটা? বলে আবাস হয়ে যাবে, এই জন্য কার উপর লাজেম করে দেন? মুশতারির উপর লাজেম করে দেন। তো সাহেবান বলতেছে এটা মুশতারির উপর লাজেম, ইমাম আদম বলতেছে কি এটা কার উপর লাজেম নয়, মুশতারির উপর, মানে মুশতারির উপর কারো উপর হয় না এটা। ঠিক আছে? তো কারো উপর হয় না, মনে করো ফুরকানের হাতের মধ্যে এটা তলব হয়ে গেছে, ফুরকান হারাই ফেলছে, তখন মূল্য দিবে কে? তখন ফুরকানি দিতে হবে, কারণ ওর হারাইছে জানা, ওর কাছে না থাকুক না, আরেক জনের মাল ধ্বংস করছে। দেবো বিষয়টা বুঝে গেছে? আরেক জনের মাল ধ্বংস করার কারণে ওর কাছে দিতে হবে এটা। আচ্ছা হ্যাঁ জি, ইমাম মানবের মতো প্রত্যেকের মধ্যে দিতে হবে এটা মূল্য, এটা ইজমা। দিচ্ছে না, ঠিক আছে। তো ও আর ওর মালিকানা নাই, তো তুই আর তোর মালিকানা জিনিস ধ্বংস করছে আর কি। যে কোনো একজন মালিকানা তো আছে, থার্ড পক্ষের মালিকানায় আছে। তো ওকে 3 দিনের পর ওর এখতিয়ার নাই, ওকে ফেরত দিতে হবে না? যদি ব্যাটার মুনাকিদ না করে ধরেন